হ্যালো জি, কেমন আছো তোমরা সবাই? সবাইকে সবার আগে জানাই গুড মর্নিং। আর এখন হচ্ছে সকাল 7:30 মতন টাইম হয়েছে। আজকে কাজে যেতে হবে। এই যে ব্যাগ ফ্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু সকাল সকাল যেতে হবে হচ্ছে আমাকে গাড়িটা সার্ভিসিংয়ে দিতে, যেহেতু আমার গাড়িটার সেকেন্ড সার্ভিসের ডেট চলে এসছে। তো ওরা ফোন করে জাস্ট বলছে যে আজকে সেকেন্ড সার্ভিস করাতে হবে, নাহলে ডেট চলে যাবে। তার জন্যই হচ্ছে সকাল সকাল বেরানো। বেরিয়ে প্রথমে যাবো হচ্ছে গাড়ি সার্ভিসিংয়ে দিয়ে ওখান থেকে র্যাপিডো বা কিছু করে আসবো বাড়ি। দেন সেখান থেকে বাড়ি এসে কাজের গাড়ি নিয়ে যাবো হচ্ছে কাজে। তো চলো এখন গ্যারেজের দিকে যাচ্ছি, গিয়ে গাড়িটা বার করি, দেন মোটো ব্লগিং সেট হবে, দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এই হচ্ছে গাড়ি বার করে নিয়েছি, গাড়ি না আপডেটও হয়ে গেছে। আর আগের দিন তোমাদেরকে বলছিলাম যে সিটটা করাবো, সিটটাও করিয়েছি। এখন জাস্ট বসে সেই আরাম। তো চলো বাড়ি থেকে যাই। আর এটা হচ্ছে গাড়ির কভারটা, এটাকে নিয়ে যাচ্ছি কারণ গাড়িও তো আজকে সার্ভিসিং হচ্ছে। তো বাড়িতে মাকে বলে দেবো এটাকে একটু পরিষ্কার করে দিতে, কারণ এটাও প্রচণ্ড নোংরা। এই গ্যারেজের ভেতরে থাকে, তাও এত ধুলো হয়। তো সার্ভিসিং যখন হয়েই আসবে, তো এটা আবার সব পরিষ্কার করিয়ে নেবো, তারপরে আবার গাড়ি নামবে। চলো, এখন ঘড়িতে হচ্ছে সকাল 8টা, 7:59। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি মানে তেমন কোথাও যাচ্ছি না, যাবো হচ্ছে গাড়িটা সার্ভিসিং করতে। যেহেতু এটা সার্ভিসিংয়ের ডেট হয়ে গেছে, আগের মাসেই ডেট চলে গেছে, কিন্তু কোনো কিছু সমস্যা, কিছু প্রবলেমের জন্য আমি সেটাকে এই মাসের এই তারিখে করেছি। আর আমার ইচ্ছা ছিল যে গাড়িটা ওখানে দিয়ে এসে, মানে ওখানে দাঁড়িয়ে গাড়িতে কিছু সমস্যা একটু হচ্ছে সেগুলো বলবো, কিন্তু আমার আজকে আবার হুট করে কাজ পড়ে গেছে, যেহেতু বৃহস্পতিবার করে ছুটি থাকে। কিন্তু সেই ছুটিটা এখন আমার আবার চেঞ্জ হয়েছে শুক্রবার, মানে কালকে। এবার কালকে আবার গাড়ি আমার খুব আর্জেন্ট দরকার, সকাল থেকে আমার গাড়ি সারাদিন লাগবে। যদি না লাগতো তাহলে আমি কালকেই গাড়ি সার্ভিসিংয়ে দিয়ে আসতাম, যে কালকে সার্ভিসিং করে দিত। কিন্তু কালকে আবার সকাল থেকে গাড়ি লাগবেই, ঘুম থেকে ওঠার পর থেকে আমার গাড়ি লাগবে সারাটা দিন, মানে গাড়ি ছাড়া একটা মুহূর্ত কালকে থাকা যাবে না, ঠিক আছে? তো কালকেও তার জন্য একটা ভিডিও বানাবো, সেটা তোমরা জানতেই পারবে কেন গাড়িটা কালকে সার্ভিসিংয়ে দিতে পারিনি বা দেবো না, আজকে কেন দিচ্ছি। এবার গাড়ি দিয়ে আসি, দিয়ে ওদেরকে বলবো যে আমাকে জাস্ট একবার কল করতে, যে আমার গাড়ির কিছু কিছু সমস্যা যেগুলো রয়েছে সেগুলো বলবো। এবার তারা যদি ফোনে ঠিক করে দিতে পারে তো ভালো, নাহলে নেক্সট টাইম দেখা যাবে। সমস্যা বলতে সেরকম বড় সমস্যা কিছুই নয়, সমস্যা বলতে জাস্ট যখন 3rd-4th গিয়ারে গাড়ি চলছে না, ধরো 3rd গিয়ারে গাড়ি রয়েছে, এইবার গাড়ি 40-45 যখন স্পিড রয়েছে, গাড়ি থেকে ইঞ্জিনতে একটা কর করে একটা কেমন একটা যেন বিকট টাইপের মানে সাউন্ড আসছে। এবার সাউন্ডটা শুধু আমারই কানে লাগছে, যেহেতু আমি গাড়িটা চালাচ্ছি। আর যে চালাবে, আমি অনেক চেষ্টা করেছিলাম যে গাড়িটাকে একটা ভিডিও করে সেটা শোনার জন্য, কিন্তু যখনই ভিডিও করছি শুধু হাওয়ার আওয়াজ ছাড়া আর কিছুই আসছে না, তো তাই করা হয়নি। যাই হোক, সেটা বলবো, যে ইঞ্জিনিয়ার আছে বলবো আমাকে ফোন করতে, আমি তাকে ফোনে বলবো, সে যদি ফোনে বুঝতে পারে তো ভালো, নাহলে নেক্সট টাইম যখন সার্ভিসিংয়ে দেবো আবার, তখন আমি থাকবো, সে যেদিনই হোক না কেন, শুক্রবার করেই আমি চেষ্টা করব করার। এই হচ্ছে ব্যাপার। তো চলো, আর যাই বলো না তাই বলো ভাই, সকালবেলা বাইক রাইড করার মজাটা জাস্ট অসম লাগে, অসম। মানে ভাবার এই যে চালাচ্ছি, ধরো এখান থেকে ডাইরেক্ট যাবো শুধু দোলতলা অবধি যাবো, বাট ওই যে দোলতলা অবধি যাচ্ছি, যে রাস্তাটা সকালবেলা ক্রস করে এই রাস্তাটা যাচ্ছি, জাস্ট সেই একটা ফিলিং লাগছে লেভেল। যাই হোক, বেশি ভাট না বকে সকাল সকাল রাইডের একটা ছোটোখাটো মিনি রাইডের একটা মজা নেওয়া যাক। চলো ভাই, এরকম সকাল হবে, সকাল সকাল বেরাবো, রাইডে যাবো, ও এটা আলাদাই একটা অনুভূতি। ছেলে মানেই কাছে একটা বাইক, একটা ক্যামেরা, একটা হেলমেট, একটা ভিডিও করা। একটা সময় ক্যামেরাটাও আমার ছিল না, শুধু সবাইকে দেখতাম, কিন্তু ভোলেনাথের আশীর্বাদে কিনতে পেরেছি। জাস্ট ফিলটা ভাই অসম লাগে, যার আছে যে করে সেই বুঝবে। যাই হোক, চলো, রাস্তা তো একদম ফাঁকা। আর আমাদের আগামী এই মাসটার পরে আমাদের একটা রাইডের একটা প্ল্যান হচ্ছে, যাওয়া আসা 500 কিলোমিটার। অনেক দিনের ইচ্ছা, মানে অনেক দিনের ইচ্ছা বললাটা ভুল,
অনেক দিন রাইডে যাওয়া হয় না, অনেক দিন একটা লং ট্রিপ করা হয় না। তার কারণ হচ্ছে কোনো মানে লোকই পাই না। দেখো যাওয়াটা বড় কথা না, একা গেলেও আমি চলে যেতে পারি, কিন্তু সঙ্গে আরও 1-2 জন থাকলে যে মজাটা, যে আনন্দটা, সেটাই মিস হয়ে যায়। তো এই জন্যই তাও অনেক চেষ্টা করেছি, এদিক ওদিক সবাইকে জোগাড় করেছি। দেখা যাক যতদূর যা হয়, যদি জোগাড় হয় ভালো, নাহলে একাই চলে যাব, ব্যাস একাই গিয়ে ঘুরে আসবো আর কি। চলো। গাড়ি দিয়ে বাড়ি চলে আসবো, র্যাপিডো বা ওলা করে কিছু করে হয়তো বাড়ি যাব। গিয়ে এইসব হেলমেট ফেলমেট রেখে দিয়ে কাজের ব্যাগ নিয়ে, কাজের জামা প্যান্ট পরেই বেরিয়েছি, কাজের প্যান্ট কাজের ব্যাগ সব কাজেরই রয়েছে, জামাটাও কাজের পরা। তো বাড়ি গিয়ে তো ওই গাড়ি নিয়ে বেরিয়ে যাব কাজে। দেন বিকালে যখন আবার গাড়ি নিতে আসতে হবে তখন ভিডিও বানাবো। আর এখন তো গাড়ির নাম্বার প্লেট হয়ে গেছে ভাই, আমাকে আর কে পায়, কোনো ব্যাপারই না। কলকাতার দিকে যাব, বিকেলবেলা একটু ঘুরে আসবো, হালকা একটা ভিডিও বানিয়ে আসবো। আমি চলে এসেছি এখন দোলতলা। এখান থেকে সোজা চলে যাবো গঙ্গানগরের দিকে। এখান থেকে গেলেই গঙ্গানগর খাল। যারা যারা বারাসাত মধ্যমগ্রাম থাকো তারা অবশ্যই চিনবে এটা। এখানে সামনে কি রবীন্দ্রনগর না কি একটা আছে, বাঁদিকে গলিটা পড়বে। ও কাকা, বাঁদিকে পড়বে জাস্ট নন্দনকানন। আই থিঙ্ক হ্যাঁ এটাই নন্দনকানন। এখানে ব্লিঙ্কিটের অফিস আছে। Cloud9 হন্ডা, এই তো চলে এসেছি হন্ডা সার্ভিস সেন্টার। বাবা, আমার আগে এত লোকজন, ও মাই গড, মাথা খারাপ করা লোক। আমার আগে এত লোকজন, আমি বললাম আমি হয়তো সবার প্রথম হবো না। 1 2 3 4 5 6 7 নম্বর গাড়ি, 8 নম্বর গাড়ি, 9 নম্বরে আমার লাইন। ঠিক আছে, এটা আসবে, ইঞ্জিনিয়ার আসবে, যখন জব কার্ড করবে সেই সব চেক করবে। এখন হ্যাঁ আমি এটা যখন জমা দেবো, ঠিক আছে, তোমাকে জব কার্ড করবে, ওই জব কার্ডের সময় চেক করবে, ওয়েট করতে হবে। হ্যাঁ হ্যাঁ। ফাইনালি তো গাইস, ফাইনালি বেরিয়ে পড়েছি। এই যে সার্ভিস সেন্টার, আর বৃষ্টির মধ্যে ভিজে আসতে হয়েছে, একদম পুরো একদম বৃষ্টিতে ভিজে। আর এই হচ্ছে গাড়ি, দেখতে পাচ্ছ একদম চাকাচাক, একদম পরিষ্কার হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, এখন বাইরে বৃষ্টি হয়েছে, জল কাদা রয়েছে, আবার যে কে সেই হয়ে যাবে। কিন্তু সার্ভিসিং করে দেওয়ার পর একদম পুরো নতুন লাগছে গাড়িটা, কিন্তু কিছু করার নেই, এখন যেতে হবেই বাড়ি। এই পড়ে গেল। আমি জানি না সার্ভিস সেন্টারে কী সার্ভিসিং করে। আমি এসেছিলাম 8টার সময় গাড়ি দিতে, ওদের এখান থেকে গাড়ি ফাড়ি দিয়ে আমি যখন বেরাই তখন বাজে হচ্ছে প্রায় 9:30 পৌনে 10টা। আমি বাড়ি পৌঁছেছি 11টায়। বাড়ি পৌঁছে 11টার সময় পৌঁছে আমি যখন কাজে এসেছি তখন আমাকে ফোন করে বলছে, তো দাদা আপনার গাড়ি সার্ভিসিং হয়ে গেছে, নিয়ে যান। হয়তো সেকেন্ড সার্ভিসিং ধুয়েছে, মোবিল চেঞ্জ করেছে, জানি না আদৌ করেছে কি করেনি, ওরাই জানে। আশা করবো তো করেছে। আর এইটুখানি। আর আমার গাড়িতে সেরকম কোনো সমস্যা ছিলও না,
শুধু পাস লাইটে একটু সমস্যা হচ্ছিলো হালকা, এখন দেখছি এটা ঠিক আছে, হয়তো তেল ফেল দিয়ে ঠিক করে দিয়েছে। তো যাই হোক, ভেবেছিলাম হয়তো গাড়িটা আজকে সার্ভিসিং ধোয়ানো ফোয়ানো হচ্ছে, একটা দিন একটু ভালো সুন্দর থাকবে, চকাচক করবে, কিন্তু সেটা আর হলো না। এই যে বৃষ্টি, তার মধ্যে বেরোতে হলো, কাদা ছিটে আবার সে লাগবে। আর এখন সময় হয়েছে 7:07। আমাদের বেরোনোর কথা ছিল অনেকক্ষণ আগেই, কিন্তু বেরোতে পারিনি বৃষ্টির জন্য। এখন বেরিয়েছি, এখন যাব অঙ্কিতাদের বাড়িতে, দেন ওকে নেব, নিয়ে যদি কোথাও যদি যাওয়ার যদি প্ল্যান হয়, ভিডিও বানানোর যদি যাওয়ার কোথাও হয় তো যাব। তো চলো বেশি ভাট না বকে, টাইম না নষ্ট করে ডাইরেক্ট যাওয়া যাক। আর আমি প্রথম থেকে যবে থেকে ক্যামেরা ইউজ করছি, আমার পক্ষে বা আমার দ্বারা একটা জিনিস কখনোই হচ্ছে না, সেটা হচ্ছে এটার অ্যাঙ্গেলটা ঠিক করা। মানে কখনো এমন হচ্ছে শুধু নিচে দেখা যাচ্ছে, রাস্তা দেখা যাচ্ছে না, কখনো এমন হচ্ছে রাস্তা, আমি চাইছি যে একটা ফ্রেমে বাইকটার এইটুখানি জায়গা, আর ইয়ার বাইকটার এই হ্যান্ডেলটুকু, আর রাস্তাটা যাতে পুরোটা দেখা যায়। গোপ্রোতে সুপার ভিউ সবই করা রয়েছে, কিন্তু সমস্যা এই মাউন্টের হচ্ছে না কি হচ্ছে, আমি মানে এখনও পর্যন্ত বুঝতেই পারছি না ব্যাপারটা। সকালবেলা যে ভিডিওগুলো করেছি, বাড়ি গিয়ে ক্লিপগুলো চেক করছি যে সাউন্ড ঠিকঠাক এসছে কি না, দেখছি শুধু এসছে গাড়ির এইটুখানি, এই যে আমার যে মহাদেবের ইয়েটা লাগানো ওই অবধি এসছে, বাকি নেই। এবার বুঝতে পারছি না যে সমস্যা কোন জায়গাটায় হচ্ছে মাউন্টে,